আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইতিপূর্বে আমার টক ঝাল মিষ্টি জলপাই আচার রেসিপিটি দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ ওই রেসিপিটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। তাই আপনাদের অনেকের অনুরোধে আমি আজ জলপাইয়ের ডুবো তেলে আচার রেসিপিটি শেয়ার করব, যেটা খিচুড়ি বা অন্য খাবারের সাথে খেতে খুব মজা। জলপাইয়ের এই আচার রেসিপির জন্য প্রথমে আমি জলপাইগুলো ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি, অথবা আপনারা চাইলে টিস্যু বা কাপড় দিয়ে মুছেও নিতে পারেন। এই জলপাইতে কোনো পানি থাকা যাবে না। তারপর এগুলো এভাবে 4 থেকে 5টি করে স্ক্র্যাচ করে নিয়েছি, এতে তেল মশলাগুলো ভিতরে প্রপারলি ঢুকতে পারে। এবার আচারটা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচার অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে, আর এই আচারে জলপাইগুলো তেলের মধ্যে ডুবে থাকবে, তাই তেলটা পরিমাণে বেশি করে নিয়েছি। এর মধ্যে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে আরও দিচ্ছি 3 থেকে 4 টুকরা দারুচিনি, 2 থেকে 3টি এলাচ, এর মধ্যে 4 থেকে 5টি শুকনো মরিচ। এগুলো একটু নেড়েচেড়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া 1 মুঠো। এগুলো ভালোভাবে নাড়তে থাকবো। এ পর্যায়ে তেলটা ফেনা ফেনা হয়ে যাবে, এতে চিন্তার কিছু নেই, এটা কিন্তু পরে ঠিক হয়ে যাবে। এবার এখানে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি। এরপর দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এগুলো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম। এগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং আমার ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। জলপাইগুলো এভাবে অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে এর মধ্যে দিচ্ছি আধা কাপ চিনি। এতে আচারের টক ঝাল মিষ্টি টেস্ট আসবে। তবে আপনারা যদি মিষ্টিটা স্কিপ করতে চান তাহলে চিনি ইউজ নাও করতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার দীর্ঘদিন ভালো থাকবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চিনি থেকে কিছুটা পানি ছেড়ে দিবে এবং ভিনেগার ও চিনি দেওয়ার ফলে আচারটা কিছুটা পাতলা হয়ে আসবে। এটা কিছুক্ষণ জাল করতে করতে নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে আসবে। এভাবে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো, কারণ এই জলপাইতে পানি থেকে গেলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। খিচুড়ির সাথে জলপাইয়ের এই আচার আমার বাসার সবাই খুব পছন্দ করে। দেখুন জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে এবং চিনির পানিটাও শুকিয়ে গেছে। আমার আচারটা এখন রেডি। এটা এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমার জলপাইয়ের আচার কত লোভনীয় দেখাচ্ছে এবং ফ্লেভারটাও চমৎকার হয়েছে। মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি এবং কাঁচের জারে সংরক্ষণ করছি, কারণ এই আচার কাঁচের জারে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখলে দীর্ঘদিন রেখে খাওয়া যায়। এই আচার গরম ভাত বা খিচুড়ির সাথে খাবারের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো মজাদার এই আচারের স্বাদ নিতে আপনারাও বাসায় এটা বানানোর ট্রাই করুন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।